হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে দেখলাম একটা সিরিজ, কোরিয়ান সিরিজ, যার নাম ইফ উইশেস কুড কিল। 8টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ 40 মিনিটের ওপরে। দুটো এপিসোড খালি আছে, যে দুটো এপিসোড, একটা 36 মিনিট, একটা 37 মিনিট, বাকি সব 40-45 মিনিটের ওপরে। মানে বেশ খানিকটা সময় আপনাকে দিতে হবে এই কোরিয়ান সিরিজটাকে। এবার এই সিরিজটা টাইমটাকে ডিজার্ভ করে। রিভিউ শুরুতেই যেটা বলতে চাই, যে যারা আলাদা রকম কিছু দেখতে চান, যাদের ডার্কের মতো ওয়েব সিরিজ পছন্দ হয়েছে, যারা দেখতে চান যে একটা গল্প সেটাই খালি ভালো হলে হয় না, সেটার এক্সিকিউশন কিরকম হওয়া উচিত, সেটা স্টোরি টেলিং কিরকম হওয়া উচিত, যান এই সিরিজটা দেখুন। আপনাকে এই 8টা এপিসোড মজা দেবে। প্রায় 7.5 ঘন্টা সময় লাগে এই সিরিজটা দেখতে। 7.5 ঘন্টা এই সিরিজটা আপনার মাথা ঘুরিয়ে ছেড়ে দেবে। ভাই, কি লেভেলের সিরিজ! কেন আমরা কোরিয়ান মুভি নিয়ে কথা বলি, কেন আমরা থাই মুভি নিয়ে কথা বলি, সেটা আপনি এই সিরিজটা দেখলে বুঝতে পারবেন। যে আমরা এমনি এমনি কথা বলি না। বলিউডকে বা বাংলাকে, বাংলা তো ছেড়েই দিন, বলিউডকে যদি এরকম ধরনের কনসেপ্ট ভাবতে হয়, তাদের আরো মোটামুটি বছর 20 সময় লাগবে এরকম ধরনের কনসেপ্ট আর তার এরকম ধরনের এক্সিকিউশন করতে। বেশি কথা না বাড়িয়ে এবার এটা রিভিউতে আসি। প্রথমে গল্পটা বলি। দেখুন, যে গল্পটা আমি বলবো আমি আপনাদের এখন, সেটা না, এই পুরো সিনেমাটা 10% ধরে নিতে পারেন, বাকি গল্প আপনি সিরিজটাতে দেখবেন। কারণ এর থেকে বেশি গল্প রিভিল করলে সিরিজটা দেখার মজাটাই চলে যাবে। এখানে দেখানো হচ্ছে একটা অ্যাপ আছে, সিম্পল একটা অ্যাপ আছে। সেই অ্যাপটা আপনার একটা ইচ্ছা পূরণ করবে। ফাইন, আপনি একটা ইচ্ছা চাইবেন, সেই অ্যাপটা একটা ইচ্ছা পূরণ করবে। এবার সেই ইচ্ছেটা পূরণ হওয়ার পর আপনাকে সেই ইচ্ছে পূরণের দামটা দিতে হবে। কি দাম? সেটা সিরিজে। এইবার কিছু স্কুল স্টুডেন্ট এই অ্যাপটার মধ্যে ফেসে যাচ্ছে। এবার এরা বাঁচতে পারে না। আর অ্যাপটা কি, কে বানিয়েছে, কি উইশ চাইছে সবাই, এবং তাদেরকে কি দাম দিতে হচ্ছে উইশ গুলো পূরণ হওয়ার পরে, এই সবকিছু নিয়ে গোটা সিরিজটা। মাত্র 10% গল্প বললাম। জাস্ট খাতায় কলমে যেটুকু গল্প, যেটুকু কনসেপ্ট, ওটুকুই। পুরো গল্প আপনি সিরিজটা দেখলে বুঝতে পারবেন যে ভাই কনসেপ্ট কি লেভেলের। প্রথমত, বেসিক আইডিয়াটা এত দারুণ, এত আউটস্ট্যান্ডিং, যেটা দেখে আপনার মনে হবে যে ভাই বেসিক আইডিয়াটাই যার এত ভালো, তার সিরিজ তো এরকমই হওয়ার কথা। আউটস্ট্যান্ডিং বেসিক আইডিয়া। আবার অনেক সময় এরকম হয়, বেসিক আইডিয়া খুব ভালো, খাতায় কলমে বেসিক আইডিয়াটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখন স্টোরি টেলিং এর পার্টটা আসে, বা যখন স্ক্রিন প্লে রাইটিং এর পার্টটা আসে, কারণ খালি বেসিক গল্পটা ভালো হলে তো হবে না, আমি কিভাবে দেখাবো, স্ক্রিন প্লেটা কিভাবে করব, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় তখন, যখন আপনার বেসিক গল্পটা এত ভালো। এবার এখানে যখন স্ক্রিন প্লে রাইটিংটা আপনি দেখবেন, আপনি বলবেন ভাই এ তো মাথা খারাপ করছে। প্রত্যেকটা এপিসোডের মধ্যে বিশেষ করে 3 নম্বর এপিসোড, যেখানে কিছুটা গল্প রিভিল হচ্ছে, এবং লাস্টের 8 নম্বর এপিসোড, এই দুটো এপিসোডে দুটো ওয়ার্ল্ড দেখানো হয়েছে। একটা অশুভ ওয়ার্ল্ড, একটা শুভ ওয়ার্ল্ড। এর থেকে বেশি আর কিছু বলবো না। হ্যাঁ, ওই দুটো ওয়ার্ল্ডের মধ্যে যে কানেকশন, সেটা আপনাকে কনফিউজ করতে পারে। প্রত্যেকটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার গুলোতে আপনার সন্দেহ হবে যে আসলেই কি এর এক্সিস্ট করে, এরা কি আছে, নাকি আবার ব্লাফ দেওয়া হচ্ছে, কে ঠিক, কে ভুল, কে সত্যি, কে মিথ্যে। এই কনফিউশনটা আপনার ক্রিয়েট করতে পারে স্টোরি টেলিংটা। তার মধ্যে স্টোরি টেলিংটা খালি যে আপনার ওই সাইকোলজিটা নিয়ে খেলছে তা নয়। হরর, থ্রিল, সাসপেন্স, ড্রামা, ইমোশন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট টাচ করতে করতে যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়ার্ক করে, যার জন্য এই সিরিজটা এত বড়। কেন সিরিজটা এত বড়? 8টা এপিসোড, ভাই 8টা এপিসোড 40-45 মিনিট করে, মানে বিশাল বড় সিরিজ। কিন্তু এটা টাইম ডিমান্ড করে। প্রত্যেকটা ক্যারেক্টার তাদেরকে দেখাতে হবে, তাদের ইমোশনটার সঙ্গে কানেক্ট করাতে গেলে আপনাকে টাইম দিতে হবে। প্রত্যেকটা ডট ওগুলোকে মেলাতে গেলে স্ক্রিন প্লেতে আপনার টাইমটা লাগবে। এবং 8টা এপিসোড দেখতে দেখতে কখন সিরিজ শেষ হয়ে যাবে আপনার মনে হবে আপনি দেখলেনই না। এত ফাস্ট যায় সিরিজটা, কোথাও টাইম ওয়েস্ট করে না। 8টা এপিসোড ডিমান্ড করে, এবং লাস্টে কি যখন ডট গুলো মেলাবে আপনার মজা লাগবে। স্ক্রিন প্লে রাইটিং অনবদ্য, যেরকম গল্প তার সেরকম রাইটিং। এবার অনেক সিরিজ আমরা এরকম দেখেছি, বা সিনেমা এরকম দেখেছি, বেসিক গল্প ভালো, রাইটিংও ভালো, কিন্তু বাজেটের জন্য বা যে কোনো কারণে এক্সিকিউশন ভালো হলো না। দুটো জিনিস এবং এক্সিকিউশন, তিনটে নিয়ে মুখ থুবড়ে পড়ে। এখানে এই দুটো জিনিস যেমন ভালো, স্ক্রিন প্লে রাইটিং এবং বেসিক গল্প, তার সঙ্গে এক্সিকিউশন দেখুন। এখানেও না একটা দুটো জায়গায় ভিএফএক্স এর খামতি আপনার চোখে পড়বে, কিন্তু তারপরেও তারা অ্যাটেম্প্ট নিয়েছে, তারপরেও তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। এটাই আমি বলি যখন বাংলা বা হিন্দি সিনেমা রিভিউ করি, যে নিজেকে পুশ করতে হবে, না হলে আপনি ওই বাউন্ডারিজ এর মধ্যে থেকে যাবেন, এবং আপনাকে সারা জীবন ওই একটাই অজুহাত দিতে হবে, ভাই আমার কাছে তো বাজেট নেই।
এদেরও অনেক জায়গায় বাজেটের খামতি দেখা গেছে, কিন্তু সেগুলো ট্যাক্টফুলি হ্যান্ডেল করেছে। এক্সিকিউশন ভাই ট্রিমেন্ডাস। এর যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেটা এত স্ট্রং। বিজিএম এর সাউন্ড 3 নম্বর এপিসোডে বিজিএম শুনলে আপনি পাগলা হয়ে যাবেন। আপনি অন্ধকারে যদি ভালো হেডফোনে বিজিএমটা শোনেন না এবং তার সঙ্গে সিনগুলো দেখেন, সেগুলো আপনার গায়ে কাটা দেয়, ভয় ধরায়। আপনার মনে হবে লাইটটা জ্বালিয়ে তারপরে সিরিজটা দেখি, এত ভালো বিজিএম। প্রত্যেকটা জায়গায় যেভাবে ভায়োলেন্স দেখাচ্ছে, সেই ভায়োলেন্স গুলো উইথ রিজন। এরকম না যে কোরিয়ান সিনেমা বা সিরিজ সেখানে তো ভায়োলেন্স থাকে, ভায়োলেন্স দিয়ে দিলাম না। ভায়োলেন্স গুলো উইথ কজ হচ্ছে, এক ফোঁটাও রক্ত উইদাউট কজ এখানে ফেলা হয়নি। প্রত্যেকটা জায়গা এত ভালো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত ভালো, এবং পারফরমেন্স ভাই দেখুন, নাম তো সবার আমি বলতে পারবো না কারণ কোরিয়ান নাম, বুঝতেই পারছেন। তো নাম যদি আমি বলতে যাই তাহলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে। কিন্তু প্রত্যেকের পারফরমেন্স, এখানে যারা স্টুডেন্ট গুলো ছিল সেই স্টুডেন্ট গুলো, এখানে যারা বাঁচাতে আসছে তারা, যে ভিলেন সে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত ভালো এবং প্রত্যেকের পারফরমেন্স এত ভালো। পাস্ট প্রেজেন্ট এই দুটো টাইম লাইনকে যেভাবে ম্যাচ করেছে, দুটো ওয়ার্ল্ড, ওই যে বললাম দুটো ওয়ার্ল্ডকে যেভাবে ম্যাচ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে তারা খেয়াল দিয়েছে যাতে একটু কমেডি রাখা যায়, একটু ড্রামা রাখা যায়, একটু ইমোশন রাখা যায়, এবং ইমোশনগুলো যেখানে যেখানে রাখতে চেয়েছে তারা সেখানে ইমোশন ওয়ার্ক করে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে ভালো। কোনো জায়গায় মনে হচ্ছে না আমাকে বোর করছে, কোনো জায়গায় মনে হচ্ছে না লেন্দি যাচ্ছে, কোনো জায়গায় মনে হচ্ছে না কনফিউজ তো করলো বাট উত্তরটা দিতে পারলো না। অনেক সময় এরকম সিরিজ আমরা দেখেছি, অনেক কিছু প্রশ্ন তারা খোলে বাট লাস্টে গিয়ে যখন ক্লোজারের টাইম আসে তখন তারা ক্লোজার প্রপারলি করতে পারে না, সব কোয়েশ্চেনের আনসার দিতে পারে না বা মিলিয়ে দেয়, যে চলো এরা মিলিয়ে দিলাম, তেলে জলে মিললো না মিলিয়ে দিলাম। কিন্তু এখানে সেই জিনিসটা নয়। এখানে আপনার দেখে মনে হবে প্রপার ডট ক্রিয়েট করেছে, প্রপার মিলিয়েছে, প্রপার এক্সিকিউশন হয়েছে। কনফিউজ হবেন আপনি, আপনি বুঝতে পারবেন না একটা টাইমে কি হচ্ছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। এবং শক ভ্যালু, টুইস্ট অ্যান্ড টার্নস, সেগুলো যেভাবে ওয়ার্ক করে আপনার দেখে মনে হবে পারফেক্ট সিরিজ। কি সিরিজ বানিয়েছে, মজা দেবে আপনাকে। কোরিয়ান সিরিজের উপর আশা আমি সবসময় রাখি, এবারও রেখেই দেখতে বসছিলাম। আর আমার আশা পূরণ করে যায় ভাই, যে এক্সপেকটেশনটা নিয়ে দেখতে বসেছিলাম, ইফ বিশেষ কুড কিল, এই সিরিজটা আমার মন ভরিয়ে দিয়েছে। আপনারা যান, গিয়ে দেখুন। সবাইকে বলছি যারা একটু ভায়োলেন্স সহ্য করতে পারেন, যারা ডার্কের মতো সিরিজ, আবার বললাম ওরকম ধরনের সিরিজ আপনারা দেখে অভ্যস্ত, ডার্ক, ইন্টেন্স, ক্রিপি, ওই ধরনের সিরিজ দেখে অভ্যস্ত, আপনারা যান, গিয়ে চেক আউট করুন। এবং আমি আপনাদেরকে একটা ইয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন আপনি সিরিজটা দেখবেন চেষ্টা করবেন নেটফ্লিক্সে দেখার। কেন বলছি, আপনি এটা জোগাড় করেও দেখতে পারেন, কিন্তু আপনি যদি জোগাড় করেন সাবটাইটেল আসবে না। এবার এখানে কি হয়েছে, যেহেতু ফোন নিয়ে গল্প, তো ফোনের মধ্যে না অনেক কিছু লেখা দেখাচ্ছে, এবার সেগুলো তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। নেটফ্লিক্সে তার যে হিন্দি সাবটাইটেল ওটা অ্যাড করা আছে, মানে তার হিন্দি ট্রান্সলেশন ওটা অ্যাড করা আছে। আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ফোনে এটা লেখা আছে, কারণ সেগুলো ইম্পর্টেন্ট, ওগুলো ছেড়ে দেওয়ার মতো নয়। তো সেটা আপনি চেষ্টা করবেন যে নেটফ্লিক্সে দেখার, তাহলে ওই ট্রান্সলেশন গুলো আপনি পাবেন, আপনার বুঝতে সুবিধা হবে। জোগাড় করে দেখলে ট্রান্সলেশন আপনি নাও পেতে পারেন। সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিলাম। এটা এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি কি করছেন। ভালো সিনেমা দেখার ইচ্ছা থাকলে যান গিয়ে দেখুন, একটু টাইম লাগবে, টাইমটা দিন, উসুল হয়ে যাবে টাইম। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।